লেখার যে স্টাইলটি আজ দেখব সেটি হচ্ছে, এখানে লেখা আছে ডিজাইন ক্যারিয়ার। ডিজাইনের নিচে এবং ক্যারিয়ারের রশিকারের উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি স্পেস, ফাঁকা অংশ। এই লেখাটি কি ফন্ট এবং এই লেখাটি এভাবে কিভাবে স্পেস তৈরি করে ডিজাইন করা যায় আমরা আজ সেটি দেখব। এই ফন্টটির নাম হচ্ছে আবু সাইদ ফন্ট। আমরা এখানে দুটি টেক্সট নিয়েছি, একটি হচ্ছে ডিজাইন এবং অন্যটি হচ্ছে ক্যারিয়ার। তো কাজ করার পূর্বে প্রথমে আমাদের খেয়াল করতে হবে টেক্সটগুলো চাপানো আছে কিনা। এই যে মাঝখানে ফাঁকা ফাঁকা অংশ, এগুলো চাপিয়ে নিতে হবে, কারণ আমরা যে কাজটি করতে যাচ্ছি এই কাজের জন্য এটা প্রথমে চাপিয়ে নিতে হবে। তো চাপিয়ে নেওয়ার জন্য এখানে যে আমরা অপশন দেখছি, এই যে VA, এখানে 40 হয়ে আছে। তো আমরা ডিজাইনটিকে প্রথমে ধরবো, ধরার পর এখানে 40 আমরা 0 করে দেব। তারপর আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপবো, আমাদের লেখাটি চেপে গিয়েছে। একইভাবে আমরা নিচের ক্যারিয়ার লেখাটিকেও চাপিয়ে দেব। আমরা লেয়ার সিলেক্ট করব, তারপর এখান থেকে কিবোর্ড থেকে 0 এবং ইন্টার। আমরা ইচ্ছে করলে দুটি লেখাকে একসাথেও চাপিয়ে নিতে পারতাম, সেটা আমরা কিভাবে করতে পারি। আমরা আগের অবস্থায় ফিরে আসলাম। এখন আমরা এখানে ডিজাইন এবং ক্যারিয়ারের দুটি লেয়ারকে যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে একসাথে দুটি লেয়ার ধরে নিই, নেওয়ার পর আমরা যদি এখানে ক্যারেক্টারে এসে কিবোর্ড থেকে 0 ক্লিক করে ইন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি টেক্সট একসাথে চেপে গিয়েছে। আমরা এইভাবেও করে নিতে পারি। আমরা এখন এই দুটি লেখা কিভাবে বসালে সুন্দর লাগে সেটি আগে দেখে নেব এবং বসিয়ে নেব। আমরা যদি এখানে এই টেক্সটটাকে এইভাবে বসাই, কিবোর্ড থেকে অ্যারো বাটন চেপে সুবিধা মতো বসিয়ে নেব। এভাবে রাখলে আমাদের খারাপ দেখা যাবে। এর জন্য আমরা যে কাজটি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি টেক্সট একসাথে জোড়া লেগে আছে। তো এই জোড়ার জায়গায় আমরা একটু ফাঁকা বা স্পেস তৈরি করব। এর জন্য প্রথমেই চলে যেতে হবে লেয়ারে। লেয়ার অপশনে যে উপরের যে লেয়ার রয়েছে ডিজাইন লেখা, এই যে ডিজাইন উপরের যে লেয়ার, এটাকে আমরা মাস্ক করে নেব। মাস্ক করে নেওয়ার পর নিচের যে লেয়ারটি রয়েছে, এই যে ক্যারিয়ার, এখানে এসে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা এই টি এর উপরে একটি ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই টেক্সটটিকে সিলেকশন করা হয়েছে। তো আমরা এখন উপরে সিলেক্ট অপশনে চলে যাব। এখান থেকে মডিফাই থেকে এক্সপান্ড। আমাদের কতটুকু আমরা স্পেস বা ফাঁকা রাখবো সেটা টেক্সটের সৌন্দর্যের উপর অথবা টেক্সটের স্পেস কতটুকু দিলে বেশি ভালো লাগবে সেটার উপর নির্ভর করে। তো আমরা এখানে 10 দেব। ওকে, এখানে অনেকটুকু এক্সপান্ড হয়েছে। ডিজাইনের যে লেয়ার রয়েছে উপরের লেয়ার, মাস্ক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন চলে যাব ব্রাশ টুলে। এখানে আমরা ব্রাশ টুলটা নিব। ব্রাশের কালারের ব্যাকগ্রাউন্ড পেছনে নিচে সাদা থাকতে হবে এবং উপরে কালো থাকতে হবে। আর উপরের অপশনে অপাসিটি খেয়াল করতে হবে, এখানে অপাসিটি 100 থাকতে হবে এবং ফ্লো 100 থাকতে হবে। যদি এখানে ব্রাশ ড্র্যাগ করে ধরে মিলানোর চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এখানে স্পেস বা ফাঁকা তৈরি হয়ে গিয়েছে, এখানে মিলে গিয়েছে। এখন এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে আনসিলেক্ট করব। তারপর সিলেকশন লেয়ারের মাঝখানে এখানে আমরা যে লিংকের অপশনটি দেখছি, এখানে লিংকটি ক্লিক করে ছাড়িয়ে দেব। ছাড়ানোর পরে আমরা এখানে টেক্সট লেখার ডিজাইনে ক্লিক করব। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের ডিজাইনটি সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এখান থেকে ডানে টানি, আমরা দেখতে পাচ্ছি আমরা লেখাটি যেখানেই নিয়ে যাচ্ছি ক্যারিয়ারের সেখানেই রসইকারের যে স্পেস তৈরি হয়েছে সেটা যে কোনো জায়গায় যেখানেই নিয়ে যাচ্ছি সেখানেই কাজ করছে। তো এভাবে আমরা আমাদের টেক্সট বা লেখাকে থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এভাবে কাজ করে নিতে পারবো।